গ্রাম হলো সৌন্দর্যের প্রতীক। গ্রামে না আসলে আপনি তো এই সৌন্দর্যগুলো উপভোগ করতে পারবেন না। তো আমাদের বাড়িতে যারাই বেড়াতে আসে তারাই আগে আমাদের এই ছোট্ট গ্রামটাকে ঘুরে দেখতে চায়। তো আজকে কাদের সাথে নিয়ে এই গ্রাম ঘুরে দেখালাম আসুন আপনাদের সঙ্গে শেয়ার করি। তো গ্রামে বেড়াতে এসেছে শহর থেকে আমার ননদের বেটার বউ, তার ছেলে মেয়ে, তো সবাই এসেছে আজকে। তো এই যে তাদেরকে নিয়ে এখন আমি ঘুরতে বের হব। তো ঘোরার জন্য সুন্দর করে সাজুগুজু করে রেডি হয়ে গিয়েছি। আর কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই যে আমি এখন একদম ফুলফিল রেডি। এখন আমরা চলে যাচ্ছি আমাদের সেই সুন্দর গ্রামের সৌন্দর্যটা দেখতে। তো এই যে গ্রামের সৌন্দর্য বলতে এখন এই গরমের মধ্যে ভাই কোথায় যাব, তো অনেকেরই কিন্তু ইমোশনাল একটা জায়গা আমাদের এই যে গ্রামের সুন্দর একটা ব্রিজ আছে। তো এই ব্রিজটাতে অনেক দর্শনার্থী আসে এই বিল দেখতে। আর ওই যে দেখতে পাচ্ছেন সামনে ব্রিজ, আর এই ব্রিজ পার হয়ে কিন্তু ঝাঁঝরি গ্রামে যেতে হয়। আর ব্রিজের ওপর অনেক মানুষ দেখতে পাচ্ছেন, কারণ বিকেলবেলা আমাদের গ্রামের পোলাপানগুলো সব সময় এই ব্রিজের ওপর তারা সময় কাটায়, আনন্দ করে। তো এই যে দেখুন কত সুন্দর একটা আকাশ, আর সাথে এই যে বিলের পানি অনেক সুন্দর লাগছে, তাই না? কি নেই আমাদের এই ছোট্ট গ্রামে। তো অনেকক্ষণ আমরা দাঁড়ানোর পরে এই যে মাঝি পাচ্ছিলাম না নৌকার, তো অবশেষে ফাইনালি আমার ছোট ভাই চাচাতো ভাই ও নৌকার মাঝি হয়ে গেল, আর আমরা নৌকায় উঠে পড়লাম। তো এই নৌকায় উঠে এখন আমাদের পুরো বিলটা ঘুরে দেখাবো। আর আমার এই শহরের আত্মীয়দের আবদার ছিল আমার এই ছোট্ট গ্রামটা ঘুরে দেখবে ও নৌকায় চড়ে পুরো বিলটা ঘুরবে। তো এই যে ফাইনালি কিন্তু বিলে ঘুরতে নিয়ে চলেও এসেছি। তারা তো খুব বেশি মজা করছে, পানি দেখে একদম ফ্রেশ পানি দেখতেই পাচ্ছেন। আর এই বিলে গোসল করার যে ভাই কি মজা, কি আর বলবো। অনেকে আবার ভাবতে পারেন এটা হয়তো রায়সার বিল, তো না রে ভাই, এটা কোনো ভাইরাল রায়সার বিল না, এটা হলো আমাদের চুয়াডাঙ্গা জেলার তিতুদহ ইউনিয়নের নুরুল্লাপুর গ্রামের বিল। তো অনেকেই কিন্তু চেনেন, আমার আশেপাশে যারা এই ভিডিওটা দেখবে তারা তো জানে এই বিলটার সম্পর্কে। আর এই বিলে কিন্তু এখন প্রচুর পরিমাণে মাছ চাষ হয়। তো এই যে আমার ছোট মেয়ে তো একটু খুব বেশি এনজয় করছে, বড়টাও কম না। বড়টা তো বলছে আজকে সে সারা বিকেল এই নৌকায় চড়ে কাটিয়ে দিবে, একদম সন্ধ্যা লাগবে তারপরে সে ঘরে ফিরবে। যাই হোক, আমি তো নৌকায় উঠেই কিন্তু কোনো দিন এই যে পানিতে পা ভিজাতে পারি না, তো আমার খুব ভয় লাগে, মনে হয় যে আমি পড়ে যাব। তো এই যে ফাইনালি আমিও একটু পা ভিজিয়ে নিলাম। আর এই যে আমার মেয়েটাকে দেখো, এত সাহস, আমার আম্মুর কোলের মধ্যে বসে পা ভিজাচ্ছে, একটুও ভয় করে না ওর। সবাই তো খুব বেশি এনজয় করছে, আর আমরা কিন্তু একদম এখন বিলের মাঝামাঝি অবস্থায় আছি। আর ওই যে ওই পারে দেখতে পাচ্ছেন অনেকগুলো ছাগল এখানে ঘাস খাচ্ছিল। তো আমাদের গ্রামের মহিলারাও কিন্তু এখানে ছাগল ডাকতে আসে, কারণ বিলের দুই ধারে মানে প্রচুর পরিমাণে ঘাস, তো এখানে গরু ছাগল সবকিছু রাখা যায়। আর এই যে এদিকে এগুলো এই যে জার্মানি না ধাপ বলেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার মেয়ে তো এগুলোর সম্পর্কে জানতে চাচ্ছিল, আম্মু এগুলোকে কি বলে। তো আমার মেয়েকে আমি শেখাচ্ছিলাম এগুলোকে ধাপ বলে। তো আমরা ছোটবেলা থেকেই জেনে আসি এই বিলের এই কচুরি পানাকে ধাপ বলি বা জার্মানি বলি। তো এই যে অনেকটা কিন্তু আমরা চলে এসেছি, আর আমি এই একদম মানে নৌকার কর্নারে বসেছিলাম। আর ওই যে ওই পারে দেখো কত সুন্দর, আর এই যে বিলের মাঝামাঝি অবস্থায়। তো এখন অনেকটা বিকেল গড়িয়ে প্রায় সন্ধ্যা লেগে এসেছে। তো এখন আমরা পাড়ে চলে যাব বা বাড়িতে চলে যাব, আর বেশিক্ষণ ঘুরবো না। তো কার কার পছন্দ হয় গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।